মহান আল্লাহকে খুশি করার অন্যতম মাধ্যম তওবা। তওবার অর্থ হল আল্লাহর দিকে ফিরে আসা, অর্থাৎ বাহ্যিকভাবে ও অভ্যন্তরীণভাবে আল্লাহ যে কাজ ভালোবাসেন তা পালন করা এবং বাহ্যিকভাবে ও অভ্যন্তরীণভাবে আল্লাহ যে কাজ অপছন্দ করেন তা ত্যাগ করা। তাই তওবা শুধু গুনাহ ছেড়ে দেওয়ার নাম নয়, কারণ গুনাহ ত্যাগ করা তাওবার একটি অংশ হলেও তাওবা পূর্ণতা পায় তখনই যখন বান্দা আল্লাহর পছন্দের কাজগুলোতে আত্মনিয়োগ করে। পবিত্র কোরআনে তাওবা শব্দটি অনেক অর্থে ব্যবহৃত হয়েছে, কখনো ক্ষমা অর্থে, যেমন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, এটি তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তার নিকট উত্তম। অতঃপর আল্লাহ তোমাদের তাওবা কবুল করলেন, নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী পরম দয়ালু। সূরা বাকারা আয়াত ৫৪। এই আয়াতের উচ্চারণে ফাতাবা আলাইকুম এর স্থলে মহান আল্লাহ তাওবা ক্ষমা অর্থে ব্যবহার করেছেন। অন্য আয়াতে আবার এই একই শব্দ ফিরে আসার অর্থেও ব্যবহৃত হয়েছে। মহান আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপগুলো মোচন করবেন এবং তোমাদের এমন জান্নাতগুলোতে প্রবেশ করাবেন যার পাদদেশে নহরসমূহ প্রবাহিত। নবী ও তার সঙ্গে যারা ঈমান এনেছে তাদেরকে সেদিন আল্লাহ লাঞ্ছিত করবেন না। তাদের আলো তাদের সামনে ও ডানে ধাবিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের আলো পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। সূরা তাহরিম আয়াত ৮। আবার এ শব্দটি নিজেকে শুধরে নেওয়ার অর্থেও ব্যবহার করা হয়, যেমন কোরআনে ইরশাদ হয়েছে, কিন্তু যারা তাওবা করে ও সংশোধিত হয় এবং সত্য প্রকাশ করে, বস্তুত আমি তাদের প্রতি ক্ষমা প্রদানকারী করুণাময়। সূরা বাকারা আয়াত ১৬০। তাই নিজেকে ইহকালীন ও পরকালীন শাস্তি থেকে বাঁচাতে প্রকৃত তাওবার বিকল্প নেই। খাঁটি মনে অতীতের গুনাহে অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সামনের দিনগুলোতে নিজের আমূল আখলাক পরিশুদ্ধ করে নেয়াই বুদ্ধিমানের কাজ। পবিত্র কোরআনের আরেক জায়গায় মহান আল্লাহ বলেন, তবে যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত ৭০।